नमस्कार बंधु भाटियाली किचेने आपनादेर सबाइके स्वागत। এই দুদিন হলো আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। আচ্ছা, আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি সেই রেসিপিটা আপনারা একবার দেখে নিন। রেসিপিটা করতে কি কি লাগবে একবার চোখটা বুলিয়ে নিন। আমি বানাচ্ছি আজকে মৌসুমি রুই বানাতে গিয়ে এখানে নিয়েছি মগজ, একটা গোটা মৌসুমি লেবু, কাজু, এখানে সর্ষের তেল, পোস্ত, নুন, 4 পিস রুই, ধনেপাতা, আদা, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছু গোটা কাঁচা লঙ্কা। মৌসুমি রুই যে বানাচ্ছি আমি, সে বানাতে এই যে আমি 4 মগজ যে গোটা রেখেছি সেটাকে আমি একটু বেটে নেবো, কাজুগুলোকে বেটে নেবো আর পোস্তটাকে বেটে নেবো। আর যদি আপনারা মনে করেন আদাটাকে একটু বেটে নেবেন আর হলো কাঁচা লঙ্কা বেটে নেবেন। তাহলে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি এখানে আপনার আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর এখানে পোস্ত, মগজ আর কাজুটা আমি বেটে নিয়েছি, আর এখানে লেবুর রসটা, এই যে লেবুর রসটা, একটা লেবুর যে মৌসুমি লেবু ছিল সেটা রসটা নিগড়ে নিয়েছি। তাহলে আপনাদের অনুমতি নিয়ে রান্নাটা শুরু করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। প্রথমে রুই মাছটা আমি ভেজে নেব। প্রথমে যে রুই মাছটা ছিল সেটা আমি ভেজে নেব। আমি দুদিন ভিডিও দিতে পারিনি, আমার খুব মন খারাপ করছিল, শরীরটা আমার খুব খারাপ ছিল, এই জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। আপনারা কিন্তু আমার এই রুই যে আমি এটা মৌসুমিটা করছি সেটা কেমন হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন আমাকে রেসিপি কমেন্ট করে বলবেন কি করা যেতে পারে। তাহলে মাছটা এবার আমি উল্টে নিলাম। তাহলে মাছটা ভাজা হয়ে গেছে, আমি একে একে মাছগুলো তুলে নিলাম। এরপরে আপনাদের যেটা ভিডিওতে দেখানো হয়নি সেটা হলো কালো জিরে আর শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে কালো জিরেটা প্রথমে দিলাম, আর শুকনো লঙ্কা যখনই আপনারা ফোড়ন দেবেন তখনই একটুখানি হালকা একটু ছিঁড়ে দেবেন, নাহলে ফাটার সম্ভাবনা থাকে, সেটা চোখে মুখে ছিটকাবে। একটুখানি ফাটিয়ে দিলে তাহলে আর এটা শুকনো লঙ্কাটা আপনার ফাটবে না। কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, জিরেটাও ভালো ভাজা হয়ে গেছে, কালো জিরেটা। এরপরে আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে আমি যে 4 মগজ, পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা তেলের উপরে দিয়ে দেবো।
পোস্ত, কাজু আর মগজটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আমি জিরে দেবো, জিরের গুঁড়ো যেটা রেখেছিলাম সেটা দেবো। আচ্ছা, জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়োটা দেবো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে হলুদ গুঁড়োটা দেবো, দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো। খুব ভালো করে নেড়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন দেবো। হ্যাঁ, এবার পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমি হালকা একটু জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটছে তখন আমি একে একে মাছটা দিয়ে দেবো। রান্নাটা একদম শেষের দিকে। এই রান্নাটা একদিন আমি বাড়িতে বসে নিজেই মনে করে বানিয়েছিলাম। আমি তো বাড়িতে খেয়েইছিলাম, খুব ভালো লেগেছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে এই রেসিপিটা। সবার শেষে আমি যেটা দেবো সেটা হলো মৌসুমি লেবুর রস। এই মৌসুমি লেবুর রসটা আমি একটা গোটা করে রেখেছিলাম, এখানে আমি এই মৌসুমি লেবুর রসটা দিয়ে দেবো। মৌসুমি লেবুর রসটা দিলে একটা আলাদাই টেস্ট আসবে। আমার তৈরি হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। তাহলে আপনারা দেখেই নিলেন আমার মৌসুমি রুইটা রেডি হয়ে গেছে। তাহলে একবার আপনারা বলবেন যে কেমন হয়েছে আমার এই মৌসুমি রুইটা। কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেবো আমি। আর আরও যদি আপনাদের কাছে কিছু নতুন রেসিপি থাকে আমাকে জানাবেন, তাহলে আমি করে দেখাবো আপনাদের। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।